ইস, ধরাই যাচ্ছে না, এত গরম হয়েছে। বেশ টেস্ট হয়েছে, অনেক মজা। এই যে আমি প্রথমে একটু তেল দিলাম, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ। তো একটু অপেক্ষা করলাম আমরা, দেখেন তেলটা প্রায় এসে গেছে। এই দেন প্রচণ্ড রোদ। এখন আমরা এখানে একটা ডিম দিব, দেখা যাক ভাজা যায় কিনা। প্রথমে ডিমটাকে, এই দেখেন ডিমটা দিলাম। দেখেন ডিমটা এসে গেছে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ, একবারে গা ঝিনঝিন করতেছে। দেখেন ডিম ধরাই যাচ্ছে না, এত গরম হয়েছে। এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন ডিমটা কি সুন্দর, ডিমটা হয়ে গেছে। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন গরম, প্রচন্ড হিট। এই দেখেন ডিমটা এসে গেছে। এখন আপনাদেরকে একটু ডিমটা দেখাই কিরকম হয়েছে। অনেক গরম, প্রচন্ড গরম। এই দেখেন, এই যে আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি। বেশ টেস্ট হয়েছে, অনেক মজা। এই দেখেন, আসলে রোদ্রের তাপে ডিমটা কি ভাজা সম্ভব কি না এটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে যে পরিমাণ রোদ্র উঠছে, এই রোদ্রে কখনো ডিম ভাজে খাওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে আমরা অনেক ভিডিও দেখতেছি, অনেকে অনেকভাবে ভিডিও করতেছে, ওইগুলো ডিমগুলো আসলে এই কড়াইগুলো মনে করেন আপনি চুলা থেকে গরম করে নিয়ে আসে, তারপরে মনে করেন যে আপনার ডিম ভাজে। আর অনেকে আপনার ডিম ভেজে দেখাচ্ছে আপনার টিনের চালের ভিতরে, কিন্তু আসলে ওটাও সম্ভব না। আমিও আপনার এই চুলার থেকে এটা গরম করে নিয়ে আসছি, এই যেখানে ডিম দিছি, দেওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার তেমন কোনো হয় নাই, হালকা হয়েছে। এইভাবে ডিম কখনো খাওয়া যাবে না। আসলে অনেকে ভাবতে পারেন যে এবার কি ডিম ভাজা সম্ভব কিনা, আসলে কখনো সম্ভব না। যারা আপনারা এই ভিডিওগুলো দেখছেন, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে এভাবে ডিম ভেজে কখনো খাওয়া সম্ভব না। যারা আপনাদেরকে ডিম ভেজে খাওয়া দেখাচ্ছে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে এই কথার কোনো যুক্তি নেই। আপনারা কখনো এই ধরনের কথায় কেউ বিশ্বাস করবেন না। হয়তো যারা এই ধরনের ভিডিও করেন, তারা হয়তো আমার প্রতি অন্যরকম একটা খারাপ মন্তব্য করতে পারেন যে আসলে এটা কোন ধরনের জিনিস দেখালাম। এটা সত্য, এটা বাস্তব। আসলে এভাবে ডিম ভেজে খাওয়া কখনো সম্ভব নয়। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।